আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আপনাকে শোনাছিলাম বাবা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সমাজ থেকে বয়কট করে তিনাকে বাবা কারাগারে বন্দী করে রাখা হলো, একমাত্র মানুষের কাছে কোরআনের বাণীটা পৌঁছানো বন্ধ করতে। আল্লাহর নবী ওই ঘরের ভিতরে রয়েছে বাবা, 3টে বছর পার হয়ে গেল, আমার হাবিব ক্লান্ত হয়ে যায়, উম্মতেরা ক্লান্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ খবরের মাধ্যমে জানায়, আমার আল্লাহ খবরের মাধ্যমে জানায়, ইয়া আমার হাবিব আপনি ওদেরকে বলুন তোরা যে কাগজটা সিগনেচার করেছিলি ওই কাগজটা ওই পোকায় খেয়ে নিয়েছে। আল্লাহ পাক আমার ভাইজানের দানটাকে আপনার শাহী দরবারে মঞ্জুর করে নাও, সকল বলুন আল্লাহুম্মা আমিন। বংশের মুরব্বী যারা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ তাদের জান্নাতের আলা মাকাম দান করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। কেউ উঠাউটি করবেন না, বসেন। আমার বাপ আব্বা মা অনেকের কবরস্থ, কবরে চলে গিয়েছে, আজও তারা কোথায় গহীন কবর, কোথায় বাঁশবাগান, কোথায় অন্ধকারে, আজ তারা সেখানে পড়ে আছে। আব্বা মা কত মায়া করে বুকে জড়িয়ে ধরে আমাদেরকে মানুষ করেছে, আজ সেই আব্বা মা কোথায়, আমরা দালান বাড়িতে থাকছি, আব্বা মা কোথায় বাঁশবাগানে গহীন অন্ধকার কবর যেখানে কোনো বাতি নাই, সেখানে আমাদের আব্বা মারা শুয়ে রয়েছে। আহারে নেক সন্তানদের দিকে তাকিয়ে রয়েছে, আহারে আমাদের জন্য আমার সন্তানেরা যদি কিছু একটু খাস একটু সওয়াব পাঠায়, সেই নিজের মায়ের কথা খেয়াল করে, নিজের আব্বার কথা খেয়াল করে অন্তত একটু মনটা একটু নরম করেন বাপ, মনটা একটু নরম করে। আর একজন বাপ হাত তোলে, 2000 টাকা, এতগুলি মানুষ রয়েছে, একটু হাতটা তোলে, এতগুলি মানুষ রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় আপনি দান করবেন, আর এই দান বিফলে যাবে কোশ্চিন কালেও হতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ আপনার জন্য অবশ্যই শাফাআত করে জান্নাতের রাস্তাটা আল্লাহর কাছ থেকে পারমিশন করে নেবে। আমার বাপ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, নিজের পিতামাতার কথা খেয়াল করে, এতিম বাচ্চাদের কথা খেয়াল করে। আর একজন বাপ হাত তোলে, এতগুলি মানুষ রয়েছে, একটু নিয়ত করেন, একটু মনটা নরম করেন বাপ, এই মাদ্রাসার জন্য একটু মনটা নরম করে। আর একজন বাপ হাত তোলে, 2000 টাকা দেবে, একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান বাপ, এই মাদ্রাসার কথা খেয়াল করে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, সকলে জোরে দেন, শয়তান তাড়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপ এতগুলি মানুষ বসে রয়েছে, অন্তত 1000 টাকা করে দেবেন। কেউ আছেন একটু হাতটা তোলে, 1000 টাকা, 1000 টাকা দিয়ে একটু শরীক হয়ে যান, একটু হাতটা তোলেন বাপ। আমার চাচাজি হাত তুলে, আমার হাজি সাহেব বাবাজি ভাঙাতুশকালী, আমার হাজি সাহেব অনেক দূর থেকে এসেছে, তিনি 1000 টাকা তিনি এতিম বাচ্চাদের মায়া মমতায় না থাকতে পেরে, নিজের আব্বা মায়ের কথা ভেবে না থাকতে পেরে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক দানটা কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজির আব্বা মা যারা কবরস্থ হয়ে গিয়েছে, দাদা দাদি, সবাইকে জান্নাতের ওসিলা, জান্নাতের জরিয়া বানিয়ে দাও, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ঈসা গাজী, আমার বাবাজি 1000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ, আর জোরে বলো না জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ঈসা গাজীর ভাই বংশের মায় মুরব্বি জান্নাতি কর আল্লাহুম্মা। ওই যে সই যে আমার বাবাজি, ও কমিটি ভাই, দুই একজন একটু ভেতরে যাও, অনেকে হাত তুলতে একটু বোধ করে, বুঝলেন, গেলে হয়তো বলবে।
মোস্তাফ মোল্লা আমার বাবাজি 1000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার বাবাজি দানটাকে আপনার শাহী দরবারে মঞ্জুর করে না, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাপ আর একজন হাত তোলে, 1000 টাকা দিয়ে শরীক হয়ে যা, 1000 টাকা দিয়ে। অনেকগুলি মানুষ রয়েছেন বাবা, একটু নিয়ত করেন, অনেকগুলি মানুষ রয়েছেন, কবরে আমাদের সবাইকে যেতে হবে। অর্থ যতটুকু আল্লাহ দিয়েছে ভোগ করার মতো ততটুকুই করতে পারবো, অতিরিক্ত কিছু আমরা ভোগ করতে পারবো না। আমার বাপেরা তো কবরের কথা খেয়াল করে, নিজের আব্বা মায়ের কথা খেয়াল করে 1000 টাকা দিয়ে একটু শরীক হয়ে যায়। আর একজন বাপ হাত তোলে মাদ্রাসার জন্য 1000 টাকা, আর একজন বাপ হাত তোলে, নিয়ত করেন বাপ, দিলটা একটু নরম করেন। অনেক টাকা, অনেক পয়সা অনেক দিকে চলে যাবে বাপ, তুই হাত জোড় করে বলছি একটু মনটা নরম করে এই মাদ্রাসার একটু শরীক হয়ে যা। আমার এই বাবাজি যারা আব্বা মা দাদা দাদি বংশের যত মুরব্বী চলে গিয়েছে, সকলে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ দানটা কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাবাজি মায়ের মুরব্বীদেরকে জান্নাতবাসী করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, নাতনি দান করেছে, দাদা দাদি আর নানা ইন্তেকাল করেছে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দান করেছে। আল্লাহ দানটা কবুল করে নে, সকলে বলো না আল্লাহুম্মা আমিন, সকলে বলো না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সন্তান দুনিয়ায় অনেক থাকে বাপ, এদিক ওদিকে অনেক টাকা পয়সা উড়িয়ে ব্যয় করে দেয়। আবার অনেক সন্তান রয়েছে এদিক ওদিকে না ভেবে, নিজের কথা ভেবে, আখিরাতের কথা ভেবে, পিতামাতার অবদানের কথা ভেবে তারা সমস্ত সম্পদকে তাদের রাস্তায় ঢেলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা একটু নিয়ত করেন, কবে ডাক চলে আসবে কেউ জানে না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমান সামান, একদিন তোমারি নাম। আমার ওনার ভাইয়ের আব্বাজান ইন্তেকাল করেছেন, 200 টাকা দিয়েছে। আল্লাহ পাক দানটা কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের মায়ের মুরব্বীদের জান্নাতবাসী করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতগুলি মানুষ দান করছে, আল্লাহ দান করার নিয়ত করেছে, আল্লাহ সবাইকে যাবতীয় বিপদ আফাত বালা মুসিবত থেকে হেফাজত করে, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এতগুলি মানুষ বসে রয়েছেন, আর একজন মানুষ হবে না, 1000 টাকা দিয়ে একটু শরীক হয়ে যাবে। এতগুলি মানুষ আছে, আর একজন একটু শরীক হয়ে যান 1000 টাকা দিয়ে। এতিম অসহায় বাচ্চাদের দিকে খেয়াল করে, নিজের আব্বা মায়ের কথা মনে করে একটু শরীক হয়ে যান। আর একজন বাপ হাত তোলে, একটু হাত তোলে। হাতেম আলী মোল্লা 1000 টাকা। জোরে বলুন না জিন্দাবাদ, আরে জোরে বলো না জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 জোরে বলুন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর একজন বা হাত তোলেন, একটু মনটা নরম করে। এতিম বাচ্চাদের কথা খেয়াল করে প্রতিদিন তারা এখানে বোর্ডিং প্রতিদিন মাদ্রাসায় রান্না করা হয়, বুঝলেন?
প্রতিদিন মাদ্রাসায় রান্না করা হয়, কত টাকা করে প্রতিদিন ব্যয়। আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন কেউ আসবে না। সবাই চায় এই পরিবেশ, কোরআন হাদিসের পরিবেশকে বন্ধ করে দিতে, বুঝলেন। অনেক মাদ্রাসা রয়েছে, সরকারি মাদ্রাসা, সব নামে সরকারি হয়ে গিয়েছে, কাজে আর সরকারি নেই। যদি ওই হিসাব করে যদি চলা হয়, কোরআন হাদিস আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাবে। এনারা টাকার প্রতি এনারা চাহিদা না করে, এনারা দিনের প্রতি মেহনত করে মাদ্রাসার উস্তাদেরা নিজের জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছে। এটা আপনারা শরীক হয়ে যান। সাদ্দাম মোল্লা ভাই, ও সাদ্দাম মোল্লা ভাই এই গ্রামের জামাই, প্রতি বছর 2000 টাকা করে দেয়। আল্লাহ পাক আমার ভাইয়ের দানটা কবুল করো। সকলে বলুন, একটু জোরে বলে। হিংসা হচ্ছে নাকি? একটু জোরে বলো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাদ্দাম মোল্লা ভাই যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনি যে কাজ করেন আল্লাহ তার কর্মে বরকত দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যাও, একজনে যাও, আমার ভাইকে বলছে, এদিকেও বলবে ইনশাআল্লাহ। সবাই তো হাত তুলে। সাহেব মোল্লা ভাই 500 টাকা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানের ওসিলা করে আল্লাহ হাবিবের শাফাত তার নসিবে কবুল করো, বংশের মুরব্বীদের নসিবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ একটু শরীক হয়ে যান। রইস মোল্লা 1000 টাকা, এনার দাদা দাদির নামে। কেমন মানে নাতি দেখেছে, দাদা দাদির কথা ভোলে নিকো, কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ ও মানে ওনার বাপ কেমন ভাবে সন্তানকে মানুষ করেছে, নিশ্চয়ই ওর বাপ যখন আচ্ছা সরবেরিয়া ডুগরিপাড়া আমার কালীমোল্লা ভাই নগদ 500 টাকা। আল্লাহ পাক ভাইয়ের দান কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, উপার্জন করা পয়সা আল্লাহ আপনি সাক্ষী, আপনার নবীর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ আপনি দানটাকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ এই 500 টাকার ওসিলা করে আল্লাহ আপনি তাকে ধনী বানিয়ে দিন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমার পাশের মা বোনের রয়েছে, কেউ একজন যান, অবশ্যই মা বোনেরা তিনারা নাম লিখাবেন। রোজিনা বিবি, আমার বুবুজান, রোজিনা বিবি বুবুজান, মেয়েদের মন খুব নরম হয়, বুঝলেন। রোজিনা বিবি আমার বুবুজান 500 টাকা দিয়েছেন। জোরে বলো না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। এরকম বুবুজান যদি প্রতিটা ঘরে ঘরে থাকে, প্রতিটা ঘর যেন বেহেশতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মেয়ে সিরিয়াল দেখে, কত মেয়ে উল্টো পাল্টা চলে, তার মাঝেও কত মেয়ে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমেনা বিবি 100 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনের দানটা কবুল করে নি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আহারে কেউ নেই, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায়, তার মাঝেও আহারে বাচ্চাদের কথা খেয়াল করে 100 টাকা দিয়ে শরীক হয়ে গিয়েছে। আল্লাহ আমার বোনের দান কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ উঠাউঠি করেন না, বস। আর একজন বাপ হাত তোলে, একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান। আইনাল মোল্লা আমার বাবাজি 400 টাকা। জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। জোরে বলো না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারে তাকবীর।
ইমরান মোল্লা, হ্যাঁ অসুস্থ, তিনি 1000 টাকা দেবেন নিয়ত করেছেন, নগদ 400 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তেনার দান কবুল করে, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার শরীরটা সুস্থ করে দিন, শেফায়ে আজিলা কুল্লিয়া দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈয়বা নসিব করুন, সকল বলুন না আল্লাহুম্মা আমিন। একটু নিয়ত করে, একটু শরীক হয়ে যান, এখনই হুজুর চলে আসবে। জমিন মেলি नहीं होती जमन मैला, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलून ना सुबहानाल्लाह, नारे तकबीर। যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যায় তাদের কাফনের কাপড়টা ময়লা হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হয়ে যায়, যারা নবীর দেওয়ানা হয়ে যায়, তাদের কবরটা আপনার বেহেশতের বাগান হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা বাইতি রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় নবীর ইশকে মহব্বতে একটু মুক্ত হস্তে অন্তরটা নরম করে আপনি দানের হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আমার নবী পাক শাফাতের হাতটা বাড়িয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। নওজওয়ানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আপনাকে শোনাছিলাম বাবা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সমাজ থেকে বয়কট করে তিনাকে বাবা কারাগারে বন্দী করে রাখা হলো, একমাত্র মানুষের কাছে কোরআনের বাণীটা পৌঁছানো বন্ধ করতে। আল্লাহ নবী ওই ঘরের ভিতরে রয়েছে বাবা, 3টে বছর পার হয়ে গেল, আমার হাবিব ক্লান্ত হয়ে যায়, উম্মতেরা ক্লান্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ খবরের মাধ্যমে জানায়, আমার আল্লাহ খবরের মাধ্যমে জানায়, এ আমার হাবিব আপনি ওদেরকে বলুন, তোরা যে কাগজটা সিগনেচার করেছিলি ওই কাগজটা ওই পোকায় খেয়ে নিয়েছে। বুঝে আসছে কথা? ওই কাগজটা ওই পোকা খেয়ে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা যখন আবু তালেবের কাছে যখন এই খবরটা বললে, আবু তালেব এবারে মক্কার নেতাদেরকে ডেকে ডেকে বলছে, হে মক্কার নেতারা, হে মক্কার নেতারা, আমার ভাতিজা এই কথাটা বলেছে যে উই পোকা খেয়ে নিয়েছে। আচ্ছা, একজন গোপন দান করেছে 200 টাকা। তরিকুল মোল্লার আব্বা মা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, আহারে তাদের জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাকিম, আচ্ছা আচ্ছা, মুস্তাকিম আমার বন্ধুর না, মুস্তাকিম গাজী ভাই 500 টাকা। জোরে বলুন না জিন্দাবাদ, একটু জোরে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মনটা নরম করে নিয়ত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবদানের কথা একটু ভেবে চিন্তা ভাবনা করে কত পরিশ্রম করেছে। একটু আপনারা যদি হাতটা যদি না বাড়িয়ে দেন, কেউ নেই বাবা সাহায্য করার, কেউ নেই সহযোগিতা করার। অনেক মাদ্রাসা রয়েছে বাপ, খুলেছিল বড় আশা নিয়ে,
কিন্তু আজ তারা মাদ্রাসায় তালা মেরে দিতে বাধ্য হয়েছে। কেন? সাহায্য করার মতো কেউ নেই, সহযোগিতা করার মতো কেউ নেই। দুনিয়ায় অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে অনেক অনুদান পায়, ঠিক না ভুল? অনেক কিছুই পায়, কিন্তু মাদ্রাসাগুলো সব মানে আপনাদেরই সব কপালের ঘাম পায়ে ফেলা পরিশ্রমের টাকা দিয়ে মাদ্রাসাগুলো হালাল টাকাই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খবরটা যখন তাদের কাছে যখন দিয়ে দিল ওই আবু তালেব, তখন তারা যাচাই করার জন্য কাবা শরীফের ওখানে চলে গেল। গিয়ে দেখলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা সত্য বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে প্রচুর মানুষ ঈমানের কালেমা পড়েছে। সাইমা বিবি আমার বুবুজান 200 টাকা দান করেছে। আল্লাহ পাক আমার বুবুজানের দানটা কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে এতগুলি মানুষ রয়েছে, একজন বয়স্ক, একজন মহিলা মা, একজন বয়স্ক মা, তিনি কোরআন শরীফটা দান করেছেন। আল্লাহ দানটা কবুল করেনি। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কোরআন শরীফটা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। আল্লাহ পরকালে হাবিবের শাফাত তাদের নসিবে কবুল করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে এই কথা শুনে তখন অনেক মানুষ কলেমা পড়েছে আর সেখান থেকে আজাদ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদের রাগ, কিন্তু তাদের রাগ এখনো মেটেনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা এখনো জানে মেরে দেবার ওরা পরিকল্পনা করেছে। নওজওয়ানেরা, আল্লাহ নবীকে জানে মারার জন্য তারা প্ল্যান করলো। আল্লাহর হাবিব তিনি ঘরে রয়েছে বাবা, তিনাকে মারার জন্য ঘরটা ঘেরাও করে নিল। আল্লাহর হুকুম হলো ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। তিনি কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করে তাদের দিকে বালিটা নিক্ষেপ করে দিলেন। আল্লাহ নবীর এই বালি নিক্ষেপ করায় তাদের চোখে ধোঁয়া পড়ে গেল। আল্লাহ নবী ওই ফাঁক থেকে বেরিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আল্লাহ নবী তিনি সেখানে রয়েছেন বাবা, মদিনা শরীফে তিনি চলে গিয়েছে। কিন্তু এইদিকে বেঈমানদের রাগ মেটেনি। আমার নবীর কথা, আমার নবীর দাওয়াতকে বন্ধ করতে হবে। আমার নবী ইনসাফের কথা বলে, ইনসাফটাকে, এই কথাটাকে বন্ধ করতে হবে। আমার নবী পিতা মাতার নারীদের অধিকারের কথা বলে, এই কথাটা বন্ধ করতে হবে। আল্লাহ নবীকে তারা শেষ করে দেওয়ার মতো আবু জেহেল জীবনের মতো লাস্ট চেষ্টা বদরের প্রান্তে গিয়ে আমার নবী এবং সাহাবীদেরকে মারতে চেয়েছিল। বুঝে আসছে? লাস্ট পর্যন্ত চিন্তা করেছে কিভাবে মারা যায়। এতদিন তো আল্লাহ রাসূলকে মারতে পারেনি, তিনি তো চলে গিয়েছেন। সেই রাগটা মিটানোর জন্য বদরের প্রান্তরে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবীদের সঙ্গে যুদ্ধ করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আহারে, এই বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধে অনেক লম্বা চওড়া ইতিহাস। এই বদরের যুদ্ধ আবু সুফিয়ান সে এক জায়গা থেকে ব্যবসা করে না বাড়িতে ফিরছিল। তো বাড়িতে ফেরার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটা পৌঁছে যায়।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন, ও আমার সাহাবীরা, ওই আবু সুফিয়ান যদি অত মানে জিনিসপত্র, অত স্বর্ণ মুদ্রা নিয়ে যদি তার দেশে চলে যায়, তাহলে ওদের সহজ হবে অস্ত্র শস্ত্রগুলো ব্যবহার করে আমাদেরকে শেষ করে দিতে, আমাদেরকে মারতে তাদের সহজ হবে। এইটা ভেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের রাস্তাটাকে বন্ধ করতে চেয়েছিলেন। এই কথাটা আবু সুফিয়ানের কানে পৌঁছে যায়। যখন আবু সুফিয়ানের কানে এই কথাটা যখন পৌঁছে যায়, আবু সুফিয়ান আবু জেহেলের কাছে চিঠি করে যে আমাদের দলকে আটকে ফেলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা, অবশ্যই এই আবু জেহেল আমাদের নেতা, আপনি কোন একটা উপায় বার করুন। আবু জেহেল আপনার 1000 সৈন্য নিয়ে ওই পথে বাইর হয়ে গেল। যখন আবু জেহেল বাইর হয়ে গিয়েছে, আবু সুফিয়ান সে মানে বুদ্ধি করে অন্য একটা বাইপাস রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে বেরিয়ে চলে গিয়েছে। তারপরে আবু সুফিয়ান দেখলো যে আমার তো জান নিরাপদ হয়ে গিয়েছে, অর্থাৎ আমি একটা চিঠি করে দেই। আবু জেহেলের কাছে চিঠি করে দিল যে আমরা অন্য সাইড থেকে চলে এসেছি। মা বোনেরা এক কোঁচড় পয়সা দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেদের দানটা কবুল করো, সকল বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনেদের সংসারে শান্তি দিন, আল্লাহ মা বোনেদের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকের সন্তান হয় না, আল্লাহ তাদের সন্তান দিয়ে আল্লাহ তাদের মুখে হাসি ফুটিয়ে দিন, সকলে বলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকের বাপ মা দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেকের ছেলে অসুস্থ, অনেকের বাপ মা অসুস্থ, যে যার মতো দোয়া চেয়েছেন, আল্লাহ সবার মনে নেক উদ্দেশ্যটাকে আপনার দরবারে কবুল করে নিন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এতগুলি মানুষ বসে রয়েছে, একটু একজনা হাত তুলবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে আশা রেখে 500 টাকা এই মাদ্রাসায় দান করবেন। একজন বান্দা হাত তোলে, মাশাআল্লাহ। আমার বাবাজি হাত তোলে, ওই যে বাবাজি সাদা পানি করে আনসার ভাই কোথায়? আসগারায় বাড়ি আনসার ভাই 500 টাকা, জোরে বলুন না মারহাবা। আনসার ভাই জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের যত বংশের মুরব্বীরা চলে গিয়েছে, আল্লাহ সবার হাবিবের শাফাত কবুল করে নিন, সকল বলুন আল্লাহুম্মা আমিন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এই যে দোয়া করছি, আল্লাহ করে দোয়া মিস হবে না, কারণ আল্লাহ নবী বলেছেন বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মুসাফিরের দোয়াটা মিস হবে না কো। আমার বাপ, আমার ভাইরা, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার নবী বলেছে বলে তাই বুক চওড়া করে বলতে পারছি, এতটুকু। যাই হোক, আল্লাহ পাক আমার বাবাজি ভাইয়ের দানটা কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বাপ হাত তোলেন 500 টাকা দিয়ে, একটু শরীক হয়ে যান, একটু শরীক হয়ে যান। তাসলিমা বিবি 100 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপ, এতগুলি মানুষ বসে রয়েছে, 500 টাকা দিয়ে একটু শরীক হয়ে যান। একজন হাত তোলেন বাপ, কমল হৃদয়ের মানুষ। আমার ওই ভাই হাত তুলেছে, ভাইজানের নাম কি? আফতার, আফতার মোল্লা। আমার ভাইজান 500 টাকা, জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আফতার মোল্লার ভাইয়ের বংশের মুরব্বীদের জান্নাতবাসী করে, সকল বলুন না আল্লাহুম্মা আমিন। একজন মহিলা আব্বা মায়ের নামে এবং শাশুড়ির নামে 500 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ।
সাকিবুল ভাই 200 টাকা দিয়েছে, জোরে বলো না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। অনেকগুলি ভাই দেবে।